তারপরে হলো জাযা। জাযা দিনের এক অর্থ হলো মালিকি ইয়াউমিদ্দিন, দিনের আরেক অর্থ হলো কি জাযা। জাযা জাযা। প্রত্যেক অর্থের সাথে প্রত্যেক অর্থের সম্পর্ক আছে। বাদউল খালকি, বাদউল খালকের মানে কি? এক অর্থ হলো বাদউল কাউনি। বাদউল খালকের এক অর্থ হলো কাউনি। কাউনের সাথে দিনের সম্পর্ক। তাকে যে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে একটা শরীয়তের আওতায়। তাহলে সৃষ্টি শরীয়ত আবার কি? সৃষ্টির শরীয়তের নাম হলো ফিতরাতুল্লাহ। সৃষ্টি শরীয়তের নাম হলো কাউনের শরীয়তের নাম ফিতরাতুল্লাহ, আর মুকাল্লাফিনের শরীয়তের নাম দ্বীনুল্লাহ। বলো, কাউনের শরীয়তের নাম, আর যারা মুকাল্লাফ তাদের শরীয়তের নাম দ্বীনুল্লাহ। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। লা তাবদীলা লিখালকিল্লাহ এর মানে কি? লা তাবদীলা লিশুউনিল্লাহি ফিল কাউন। কাউনের মধ্যে আল্লাহ তাআলার শুউন সমূহের ইজহার হচ্ছে, আল্লাহ তাআলার আহওয়াল সমূহের ইজহার হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সমূহের ইজহার হচ্ছে। সূর্যের মধ্যে সিফাত প্রতিফলিত হচ্ছে, চাঁদের মধ্যে সিফাত প্রতিফলিত হচ্ছে, দিনের মধ্যে সিফাত প্রতিফলিত হচ্ছে, অন্ধকারের মধ্যে সিফাত প্রতিফলিত হচ্ছে। যখন হারারত এক সিফাত প্রতিফলিত হচ্ছে, যখন ঠান্ডা আরেক সিফাত প্রতিফলিত হচ্ছে। আর আরেকটা হলো নিজামে তাকওয়িন লা তাবদীলা লিখালকিল্লাহ। এই খালকুল্লাহ এর অর্থ হলো নিজামে তাখলিক। আল্লাহ তাআলা তাখলিকের নিজাম। আল্লাহ তাআলা তাখলিকের নিজাম কিসের উপর প্রতিষ্ঠিত? ইরাদাতুল্লাহর উপর। বলো কিসের উপর? ইরাদাতুল্লাহর উপর। আর ইরাদাতুল্লাহর জুহুর হয় কুদরতুল্লাহর মাধ্যমে। ইরাদাতুল্লাহর জুহুর হয় কুদরতুল্লাহর জুহুর হয় কুনের মাধ্যমে। কুদরতুল্লাহর জুহুর হয় কুনের মাধ্যমে। তুই কোন বলে দেন? তুই বল, প্রফেসর বল কোন? হ্যাঁ, কিছু হয়ে যাবে নাকি? কেন? কুদরত নাই। কেন? খুন আছে কিন্তু কুদরত নাই। তাহলে খুন কিসের প্রতিফলন? কুদরতের প্রতিফলন। কিন্তু কোনটা অস্তিত্বে আসছে কিসের জন্য? ইরাদাতুল্লাহর জন্য। কোন অস্তিত্বে আসছে কিসের জন্য? ইরাদাতুল্লাহর জন্য। তাহলে বাদউল খালকের মূলে আছে কি? ইরাদাতুল খালক। বাদউল খালকের মূলে আছে কি? ইরাদাতুল খালক। কিন্তু কেন ইরাদা? কিসের জন্য ইরাদা? এই ইরাদা হলো, এই ইরাদার কয়েকটা ভিত্তি। একটা ভিত্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিফাতসমূহের যুহুর চান। সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতসমূহের যুহুর হইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মারিফতকে কারো কাছে রাখতে চান, যাকে আমানাতুল্লাহ বলা হয়েছে। মারিফত যার কাছে রাখতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুকাল্লাফ বানাইবেন। অর্থাৎ আগে মুকাল্লাফদের জন্য জগৎ তৈরি করলেন। মুকাল্লাফরা যাতে জিন্দেগি যাপন করে, এজন্য আলাত দরকার, আসবাব দরকার। আলাত তৈরি হলো, আসবাব তৈরি হলো, আলাত তৈরি হলো, আসবাব তৈরি হলো, নিজাম তৈরি হইলো। এই যে এগুলো তৈরি হইলো কিসের ভিত্তিতে? ফিতরাতুল্লাহর ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ফিতরাতুল্লাহর ভিত্তিতে। ফিতরাতুল্লাহর সাথে সংগতি রক্ষা করে, ফিতরাতুল্লাহর সাথে সংগতি রক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকাল্লাফদেরকে বানাইলেন। যতক্ষণ পর্যন্ত এই মুকাল্লাফরা মুকাল্লাফ না হয়, ততক্ষণ পর্যন্ত তারা দ্বীনে থাকে। মুকাল্লাফ হওয়ার সাথে সাথে তারা শরীয়তুল্লাহ যায়। মুকাল্লাফ হওয়ার আগ পর্যন্ত তারা আরেক দিনের মধ্যে। কোন দিনের মধ্যে? ফিতরাতুল্লাহর মধ্যে। অর্থাৎ জন্ম হয়েছে তোমার কিসের মধ্যে? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। জন্মের মধ্যে তুমি দিনের মধ্যে। এখন মুকাল্লাফ যারা কি কারণে মুকাল্লাফ?
নিয়ামতের কারণে, তাই না? নিয়ামতের কারণে। ওই নিয়ামতের অনুপস্থিতিতে তাকলিফের মাত্রা কমে যায়, আবার বেড়ে যায়। হজের জন্য সফরের আসবাব নাই, প্রয়োজনীয় অর্থ নাই, হজের জন্য তুমি মুকাল্লাফ না। যাকাতের জন্য নেশাব বলাহ নাই, যাকাতের জন্য তুমি মুকাল্লাফ। তাহলে তোমাকে মুকাল্লাফ বানাইলো কে? নিয়ামত। তোমাকে মুকাল্লাফ বানাইছে কে? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বলতেছেন তোমাদের উপর জাহির এবং বাতিনি নিয়ামত সবকিছু। হ্যাঁ, কিভাবে পরিপূর্ণ করে দিলাম? এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ পরিপূর্ণ করার মাধ্যমে। কিভাবে? কিতাবুল্লাহ পরিপূর্ণ, সমস্ত আহকামাত এখন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। কিভাবে নিয়ামত পরিপূর্ণ করে দিলাম? দুই নম্বর হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সাধনার সমস্ত স্তর পাড়ি দিয়া এখন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়ে গেছে। আর এই জিন্দেগির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত মনসা, সমস্ত ইরাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত পছন্দ অপছন্দের প্রতিফলিত রূপ পরিপূর্ণতা লাভ করেছে। ফলে ইতমামে নিয়ামত হয়ে গেছে। ইতমামে নিয়ামতের দুই মারহালা, ইতমামে নিয়ামতের দুই রূপ। একটা হচ্ছে কিতাবুল্লাহর ইতমাম, আরেকটা হচ্ছে নবী আলাইহিস সালামের জিন্দেগির ইতমাম, আরেকটা হচ্ছে। এই কারণে আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে সাহাবারা খুশি, কাঁদেন। একজন কে কাঁদেন রে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বুঝে গেছেন নিয়ামত যখন তামাম হয়ে গেছে, তাহলে আর নবীজির টাকার দরকার নেই, নিয়ে নেবেন আল্লাহ। তাহলে দিন বলতে আমরা বুঝলাম দেখো দিন সম্পর্কে। তাহলে তাখলিকে কাউনের মূল মতলব হলো আল্লাহ তাআলা কি করবেন? কামালের দিন পর্যন্ত নিয়ে যাবেন। কেন? আল্লাহ তাআলার মুরাদ যেটা, এই মুরাদটা যাতে বাস্তবে প্রতিফলিত হয়। আল্লাহ তাআলার মুরাদ কি? আল্লাহ তাআলার মুরাদ হলো যাদেরকে মুকাল্লাফ বানাইছেন তাদেরকে তিনি এখানে পরীক্ষা করবেন। তাহলে ওই ইয়াউমের সাথে ইয়াউমুল আউয়ালের মিল আছে কিনা? যে ইয়াউমের মধ্যে ইকমালের দিন হইল, আর যে ইয়াউমের মধ্যে বাতুল খালক হইল, দুটোর মধ্যে কি আছে? মিলেছে না? মিলেছে। কিন্তু ওই সৃষ্টির সূচনা হয়েছে কি দিয়া? সৃষ্টির সূচনা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর দিয়া। আর এই ইতমামের নিয়ামতটা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহ্যিক জিন্দেগির পূর্ণতা দিয়া। সৃষ্টির সূচনা হয়েছে নূরে মুহাম্মদী দিয়া, আর ইতমামের নিয়ামতের ঘোষণা হয়েছে নবী আলাইহিস সালামের বাহ্যিক জিন্দেগির পূর্ণতা দিয়া এবং মিশনের পূর্ণতা দিয়া, হেদায়েতের পূর্ণতা দিয়া। এই যে পূর্ণ একটা রূপরেখা পাওয়া গেল। আল্লাহ বলেন এর উপর আল্লাহ তাআলা শিরমোহর দিলেন। কিসের শিরমোহর? রিজওয়ানুল্লাহ শিরমোহর। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। রিজওয়ানুল্লাহ। ইকমাল কাকে বলে? আকমালতু লাকুম দীনা। ইকমাল বলতে কি বলছে? ইকমাল হচ্ছে কোন জিনিস হদ্দে তাম পর্যন্ত পৌঁছে যাওয়া, তার সমস্ত জাহেরি বাতেনি নিজাম সহকারে। ইকমাল হলো কোন জিনিস হদ্দে তাম পর্যন্ত পৌঁছা, তার সমস্ত জাহেরি এবং বাতেনি নিজাম সহকারে। তাহলে যখন আকমালতু লাকুম দীনাকুম বলা হলো, এর দ্বারা দুইটা জিনিস হাজির হইল।
একটা হলো দ্বীনের একটা জাহেরি নিজাম আছে, আরেকটা হলো দ্বীনের বাতিনি নিজাম হয়ে আছে। দুইটা দাবি পাইলাম। এক নম্বর দাবি পাইলাম আকমালতু লাকুম দীনাকুম, এর মধ্যে আকমালতু লাকুম এর মধ্যে পাইলাম আকমালতু এর মধ্যে পাইলাম একটা জাহেরি নিজাম, আরেকটা হইলো বাতিনি নিজাম। তিন নম্বর হইলো উভয় নিজাম কোথায় উপনীত হইছে? কোথায় উপনীত হইছে? পূর্ণতায় উপনীত হইছে। কোথায় উপনীত হইছে? হদ্দে হদ্দে তাম পর্যন্ত উপনীত হইছে। আকমালতু এর মধ্যে পাইলাম। আর লাকুমের মধ্যে কি পাইলাম? আকমালতু এর মধ্যে এটা পাইলাম। লাকুমের মধ্যে কি পাইলাম? লাকুমের মধ্যে পাইলাম এই যে যত নিজাম আছে সব আমাদের জন্য, ফলে সব কিছু অনুসরণযোগ্য, চাইলে কি করা যাবে? অনুসরণ করা যাবে। লাকুমের মধ্যে এটা পাইলাম। وأتممت عليكم نعمتي أتممت عليكم। ইতমাম, ইতমাম কাকে বলে? তামামিয়ত কাকে বলে? ইতমাম হলো কোন জিনিস যখন তার সমস্ত ফাজাইল এবং সমস্ত খাসাইল, তার সমস্ত ফাজাইল এবং খাসাইলকে পূর্ণতা পর্যন্ত নিয়ে যায়, তখন আমরা বলি ইতমাম হয়েছে। সমস্ত ফাজাইল এবং খাসাইলকে সে কি কোথায় নিয়ে গেছে? পূর্ণতা পর্যন্ত নিয়ে গেছে, তখন ইতমাম। একটা বয়ান শুরু করছে, সময় তো বলছে 10 মিনিট। এই বয়ানে সমস্ত খাসাইল বয়ানে আসে নাই, সমস্ত ফাজাইলও আসে নাই। বক্তা বলতেছে সময় শেষ হয়ে গেছে। বক্তা বলতেছে আমি কি করতে পারলাম না? হ্যাঁ, তামাম করতে পারলাম না। শ্রোতা বলতেছে তামাম করতে পারলাম। তার থেকে বোঝা গেল আসল ইতমাম সময় পার করার মধ্যে না, খাসাইলের হুসুলের মধ্যে। আসল ইতমাম কিসের মধ্যে? হুসুলের মধ্যে। তোমাদের ইতমাম হয়ে যাবে, ইতমাম হয়ে যাবে কয় মাস পরে, সময় পার হচ্ছে না। ইতমাম কিসের উপর নির্ভরশীল? কিসের উপর নির্ভরশীল? জি না উস্তাদ, কিসের উপর? খাসাইল এবং ফাজাইলের হুসুলের মধ্যে। কিসের উপর? খাসাইল এবং ফাজাইলের হুসুলের মধ্যে। আর ওয়াতমামতু আলাইকুম নি'মাতের মানে কি? এর মানে হলো মানুষের জন্য মুকাল্লাফ যারা, তাদের জন্য যত ধরনের ফাজাইল এই দিনের মাধ্যমে তা হাসিল, যত ধরনের ফাজাইল যেগুলোর উপর আল্লাহ খুশি আছে, যেগুলো আল্লাহ পছন্দ করেন, সমস্ত খাসাইল এই দিনের মধ্যে কি আছে? এই দিনের মধ্যে কি আছে? হাজির আছে। ফলশ্রুতিতে এই ঘোষণা অবতারিত হয়ে গেল যে যেহেতু সমস্ত কিছু হাজির, তাহলে আল্লাহ তাআলা রিজওয়ান কি হয়ে যাবে? আল্লাহ তাআলা রিজওয়ান তথা সন্তুষ্টি ঘোষণা হয়ে যাবে। তার মানে কি আমরা এটা পেলাম যে সৃষ্টির যে লক্ষ্য, এই লক্ষ্যের সৃষ্টির যে লক্ষ্য, এই লক্ষ্য হলো, এই লক্ষ্যের চূড়ান্ত গন্তব্য হলো দ্বীনের পরিপূর্ণ রূপায়ণ। চূড়ান্ত গন্তব্য হলো দ্বীনের পরিপূর্ণ রূপায়ণ। এই পরিপূর্ণ রূপায়ণ সৃষ্টিকে অস্তিত্বে রেখেছে। এই কারণে যখন দিন থাকবে না, এই সৃষ্টিকে আল্লাহ তাআলা টিকে রাখবেন। যখন দিন থাকবে না, এই সৃষ্টিকে টিকে রাখবেন। তাহলে দিনের অবিকৃত অবস্থায় টিকে থাকা মানে কি? সৃষ্টি জগতের টিকে থাকা, সৃষ্টি জগতের টিকে থাকা। এই কারণে বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্নভাবে বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে যে আসমান কিসের উপর টিকে আছে, 7 নম্বর আসমান কিসের, আরশ কিসের উপর টিকে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি কিসের উপর টিকে আছে, এগুলো টিকে আছে কিসের উপর? তাসবিহাতের উপর। এগুলো টিকে আছে কিসের উপর? তাকদিসাতের উপর। এগুলো কিসের উপর টিকে আছে? আল্লাহ তাআলার জিকিরের উপর টিকে আছে। নবী আলাইহিস সালাম বলেছেন যে আসমানের মধ্যে যখন মেরাজে গেলেন, তখন দেখলেন আসমানের মধ্যে ফেরেশতা দিয়ে এত বেশি পরিপূর্ণ যে সেখানে এক বিগত জায়গাও কোথাও শূন্য নাই। ফেরেশতারা কি করছেন? এই সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়ামির সমূহের মধ্যে এত বেশি মগ্ন আছেন। এই মগ্নতার উপর বিশ্বজগৎ কি আছে? হ্যাঁ, ঠিক আছে। আকাশ জগৎ সমস্ত কিছু ঠিক আছে। তার মানে আমরা পেলাম
সৃষ্টির আসল উদ্দেশ্য তাআতুল্লাহ। সৃষ্টির আসল উদ্দেশ্য কি? তাআতুল্লাহ। এবং এই তাআতুল্লাহর মধ্যে যারা নিয়োজিত তারা এই সৃষ্টির অস্তিত্বের মূলীভূত কারণ, ফলে তাদের মাকাম মর্তবা সৃষ্টির যে কোনো উপাদানের মাকাম এবং মর্তবার চেয়ে বেশি। এই মাকাম এবং মর্তবার একটা লিখিত নাম হলো আশরাফুল মাখলুকাত, আর মাকাম এবং মর্তবার একটা শরঈ নাম হলো তাকলিফ। বুঝতে পেরেছো? ফলে তাকলিফের মধ্য দিয়ে ওয়াজিব তোমার উপর ওয়াজিব হওয়া, এটা বিপদ না মর্তবা? ফরজ হওয়া, বলো, ফরজ হওয়া মর্তবা, সুন্নত হওয়া মর্তবা, মুস্তাহাব হওয়া মর্তবা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতাআতের মধ্য দিয়ে আমরা কি হাসিল করি? উরুজ হাসিল করি। ইতাআতের মধ্য দিয়ে কি হাসিল করি? উরুজ হাসিল করি, উরুজ তাকাদ্দুম হাসিল করি। আর যখন ইতাআত থাকে না, আর অন্য সব কিছু থাকে, ইতাআত থাকে না, অন্য সব কিছু থাকে, তখন আমরা তাকাল্লুফের মধ্যে থাকি। ইতাআত থাকে না, অন্য সব কিছু থাকে, তখন কোথায় থাকি? তাকাল্লুফের মধ্যে। আর এর গন্তব্য হলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, বাদউল খালক কখন শুরু হয়েছিল আমরা জানি না। বাদউল খালক কখন শুরু হয়েছে কেউ বলতে পারবে? সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না। কিন্তু খালকের মাকসাদ কখন পূর্ণতা পাইছে এটা আমরা জানি। এবং ওই মাকসাদের পরিপূর্ণতা কার মাধ্যমে নিশ্চিত হয়েছে? হ্যাঁ, দ্বীনে ইসলামের মাধ্যমে। এবং ওই দ্বীনে ইসলামকে আমাদের পর্যন্ত নিয়ে আসা, দ্বীনে ইসলামকে আমাদের পর্যন্ত এবং সমস্ত মুকাল্লাফ মাখলুকাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এক নম্বর মাধ্যম হলো কালামে ইলাহি, আর দুই নম্বর মাধ্যম হলো আহাদিসে রাসূল। ফলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা হাদিস যখন বর্ণনা করছেন তখন একটা বাব কায়েম করছেন, যে বাব ওই বাদউল খালক। আমরা একটা বাব জানি বাদউল ওয়াহি, একটা বাবের কথা জানি যে বাদউল ওয়াহি। আবার বাদউল খালক নামে বাব কায়েম করছেন, বাদউল খালকের নামে বাব কায়েম করছেন। এই লক্ষ্য থেকে অনেকগুলো লক্ষ্য, এর মধ্যে এটাও এক লক্ষ্য যে সৃষ্টির সূচনাটাকে সে জানো। ওই জানানটা, সৃষ্টির সূচনার জানানটা কে দিচ্ছে? হাদিস। সৃষ্টির সূচনার মুহূর্ত, সৃষ্টির সূচনার পরিস্থিতির জানানটাকে দিচ্ছে হাদিসে। ফলে ওই যে হেদায়েত, হাদিস মানে কি? হেদায়েত। হাদিস মানে কি? হেদায়েত। যে হেদায়েত সৃষ্টির সূচনাকে জানে, সেই হেদায়েত সৃষ্টির লক্ষ্যকেও জানে। যে হেদায়েত সৃষ্টির, সেই হেদায়েত সৃষ্টির লক্ষ্যকেও জানে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।